ভিউয়ার্স, ইয়াংথাং ভ্যালি থেকে আপনাদের সিকিম ট্যুরে স্বাগত। তো এখানে চারিপাশে বরফ আর বরফ, বরফ ছাড়া আর কিছুই নাই, প্রবলেম হয় নাই, শীত লাগে নাই। তো রুমটার মেন ভিউ হচ্ছে গিয়ে এইটা। তো জানলা থেকেই একবারে লাচুংয়ের সমস্ত শহর দেখা যাইতেছে। সব সাদা হয়ে গেছে, ঘাসটা সব সাদা, সবুজের জায়গা সাদা হয়ে গেছে। রাস্তাঘাট সব দিকে বরফ এবং কুয়াশা আচ্ছন্ন। যাই হোক, রুমটা ট্যুর করে। রুমটা হচ্ছে গিয়ে মোটামুটি ছিল একটা, অত ভালো বলা যাবে না, আবার খাওয়া বলা যাবে। ওয়াশরুমটা ভালো ছিল, ওয়াশরুমটা ক্লিন ছিল। তো আমাদের গাড়ি হচ্ছে গিয়ে সকাল 8টায় 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা 8টায় বের হবো নাস্তা করে। বাজতেছে সকাল 6টা 28। তো লাচুংয়ের অবস্থা, আমরা যে হোটেলটা আছি হোটেলের বারান্দা আসছে মাত্র। তো লাচুংয়ের যে ভিউ, এখন সম্পূর্ণ লাচুং সাদা হয়ে গেছে। এখনও কিছু কিছু কুয়াশার সাথে স্নোফল হইতেছে। তো আপনারা দেখেন লাচুংয়ের সাদা শুভ্র অবস্থা, একেবারে সব গাছপালা সাদা, ঘাসটা সব সাদা হয়ে গেছে। ভিউয়ার্স, এখন বাজে সকাল 8টা, আমাদের গাড়ি চলে আসছে। আমরা এখন সকালের নাস্তা করে ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে যাব প্রথমে। ভিউয়ার্স, যারা 0 পয়েন্ট বা ইয়াংথাং ভ্যালি যাবে তাদের জন্য এখানে জুতা আছে। তো ভাইরাও জুতা পরছে, প্রচুর ঠান্ডা, কিছু করার নাই। তো আমরা গেটস মুখ খুলে সবাই এখন এই জুতা নিয়ে নিতেছে। প্রতিটা জুতা 100 টাকা করে আমাদের দিয়ে চার্জ রাখতেছে। তো এখানে জ্যাকেটেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, চালেগা ভাই। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আমরা ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে আছি। তো কিছুক্ষণ আগে আমাদের চেকিং করা হয়েছে, মানে আমাদের পারমিশন আবারও করানো হয়েছে। আমাদের সাথে যিনি গার্ড ছিলেন, স্কট ছিলেন, উনি আমাদের এই চেকিং কমপ্লিট করছেন। এখানে ইন্ডিয়ান আর্মিরা ছিল। তো এখন আমরা যে রাস্তাটাতে যাইতেছি, সম্পূর্ণ রাস্তাটা বরফে ঢাকা, এবং এটা ইয়াংথাং ভ্যালি পর্যন্ত কতদূর যাওয়া যায়, যতদূর যাওয়া যাবে গাড়ি যাবে। তো আপনাদের একটু রাস্তার ভিউটা দেখেন। রাস্তাটা দেখেন কি অবস্থা, একদম চারপাশ সাদা হয়ে গেছে। তাছাড়া এখানকার যে লুপগুলা, টার্নগুলা, এখানকার ড্রাইভার অত্যন্ত দক্ষ, ছাড়া এখানে ড্রাইভিং করা প্রায় অসম্ভব। তো আমরা এখন সাদা বরফের দেশে চলে আসছি, চারপাশ সাদা। ইয়াংথাং 17 কিলোমিটার। আমরা এখন ইয়াংথাং এর উদ্দেশ্যে যাইতেছি। রাস্তাটা দারুণ, 3-4 বাজে ভাঁজ হয়ে গেছে। ভিউয়ার্স, ইয়াংথাং ভ্যালি থেকে আপনাদের সিকিম ট্যুরে স্বাগত। তো এইখানে চারিপাশে বরফ আর বরফ, বরফ ছাড়া আর কিছুই নাই। তো পুরা ফুল এরিয়াটা বরফে আবৃত, যেখানে তাকাবেন সেখানে বরফ। পুরা এদিকে তাকাবেন সেখানেই বরফ, বরফ ছাড়া আর কিছুই নেই। তুষারে আবৃত শহর ইয়াংথাং ভ্যালি। তো ইয়াংথাং ভ্যালির স্পেসিফিক জায়গা থেকে
কিছু জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, খাবার দাবার। তো এইখানে সেই গাড়িগুলো রাখা হয়েছে এবং সামনে অনেকে অনেক জায়গায় চলে গেছে, কে কোথায় গেছে জানি না। আপনারা ইয়াংথাং ভ্যালিতে এসে কিছু খাবার দাবার পেয়ে যাবেন। তো এইখানে মোমো আছে, বুট আছে, চানাবি আছে, পপকর্ন আছে, ম্যাগি আছে। এই জায়গাটা কিছুক্ষণ আগে আপনি দেখেছেন যে কি অবস্থা। তো যারা সরাসরি স্নো পছন্দ করেন এবং স্নোফল পছন্দ করেন তাদের জন্য ইয়াংথাং ভ্যালি জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ যথেষ্ট। গতকালকে আমরা গ্যাংটক থেকে যখন লাচুংয়ের দিকে আসতেছিলাম, লাচুংয়ে হোটেলে পৌঁছাবার আগেই আমরা বরফের স্নোফল পাই এবং এখন আমরা সকালবেলা 9টার দিকে বের হয়েছিলাম যে জিরো পয়েন্টের দিকে। জিরো পয়েন্টের রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ যে স্নো পড়তেছে এই অত দূর যেতে পারবে না, ইয়াংথাং ভ্যালি পর্যন্তই গাড়ি আসতে পারছে। তো সেই ক্ষেত্রে বলবো যারা স্নো এবং স্নোফল পছন্দ করেন তাদের জন্য ইয়াংথাং ভ্যালি যথেষ্ট, আপনার জিরো পয়েন্ট যাওয়ার প্রয়োজন নাই। কারণ এখানে 4-5 যে বরফ, ইয়াংথাং ভ্যালিতে গেলে আর বরফ দেখার প্রয়োজন হবে না। তো যারা সিকিমে আসার চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে তারা ফেব্রুয়ারি 15 তারিখের পর্যন্তই আসেন, কারণ এইখানের যে স্নোগুলো, এখন যে স্নো সেটা হচ্ছে কি একদম তুলার মতো সাদা আর একদম ঝুরঝুরে। এটা পরবর্তীতে যখন স্নো বন্ধ হয়ে যাবে তখন এই বরফগুলো শক্ত হয়ে যাবে এবং এর হোয়াইটনেস কমে যাবে। আর সিকিমের খাবার দাবার, হোটেল এবং অন্যান্য বিষয়ে কষ্টের দিকে বলবো যে কম, কষ্টের বিষয়ে বলবো কম, তুলনামূলক কম, কাশ্মীরের তুলনায় অনেক কম। তো ওয়েদার, জার্নির বিষয়টা হচ্ছে কি আপনার যারা ইয়াং তাদের জন্য সিকিম কোনো ব্যাপার না। জার্নিটা সবচেয়ে হ্যাসেলজনক হচ্ছে গিয়ে আপনার গ্যাংটক টু লাচুং, এখানে 8 ঘন্টার জার্নি। এটা একটু বয়স্কদের জন্য একটুখানি কষ্টদায়ক, কিন্তু ইয়াংদের জন্য কোনো ব্যাপারই না, ইয়াংদের জন্য আরও মজার। আর যারা ঢাকার থেকে সরাসরি উপরের দিকে দিয়ে উঠতে চান তাদের জন্য সহজ। আমি আসছি কলকাতা থেকে, তো কলকাতা থেকে আমার আসতে একটু সময় লাগছে। প্রথমে আমি শিলিগুড়ি থেকে উঠছি, আমাকে আসতে হয়েছে গ্যাংটক পর্যন্ত, গ্যাংটক থেকে আবার আমি আসছি লাচুং পর্যন্ত। তো আমার একটু দীর্ঘ সময় লেগেছে। যারা সিকিমে সরাসরি আসতে চান তারা গুড়িমারি বর্ডার থেকে, চ্যাংরাবান্ধা বর্ডার থেকে ঢুকে যেতে পারেন, সেখান থেকে এই সিকিম কাছে, তো খুব সহজ হবে। খাবার দাবার বিষয়ে বলবো যে এভারেজ খাবার দাবার, সাধারণত লাচুংয়ের যে খাবার দাবারটা এভারেজ হবে, খুব লাক্সারিয়াস খাবার দাবার হবে না এখানে, খুব স্বাভাবিক। কিন্তু একেবারে যে খেতে পারবে না বা খাওয়া যায় না এমন না, মোটামুটি খাওয়া যায়। আর বরফ টরফের বিষয়ে যেটা বলবো, ওয়েদারের বিষয়ে বলবো, যাদের ঠান্ডা পছন্দ বা ঠান্ডা যাদের সহ্য সীমার মধ্যে আছে তাদের জন্য এই জায়গা তুলনামূলক ভালো। যেমন এখন -2 ডিগ্রি চলতেছে, আমি যখন হোটেলে ছিলাম তখন আমাকে বেশি ঠান্ডা লাগছে। এখন আমি বসে আছি, আমি হ্যান্ড গ্লাভসও পরি নেই, হ্যান্ড গ্লাভস আছে আমার, যাই হোক, তো তেমন আমার কিছু মনে হইতেছে না 2 ডিগ্রির মধ্যেও। বিশেষ করে জুতাগুলো খুব কাজের, এইখানেই হোটেল থেকে নেওয়া হয়েছে, আপনারা দেখছেন কিছুক্ষণ আগে। তো এমনি সার্বিকভাবে সিকিমটা এখন ফেব্রুয়ারি পর্যন্ত খুব দারুণ। আসা, খাওয়া দাওয়া এবং এটা ট্যুর প্যাকেজের মধ্যেই আপনাকে নিতে হবে, সাধারণত নিয়ে নেবেন। কিন্তু আমার জার্নিটা কিছুটা ভিন্ন ছিল। আমি শিলিগুড়ি পর্যন্ত আসছি বাসে, শিলিগুড়ি বলছি, ঢাকা থেকে আপনি কলকাতা পর্যন্ত আসছি আমি একভাবে, যেটা আপনারা ভিডিওতে পাইছেন, এবং কলকাতা থেকে আমি শিলিগুড়ি পর্যন্ত বাসে আসছি। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেটা, সেখানে আমি শেয়ার গাড়িতে আসি না, আমি আসছি সেই সরকারি বাসে 190 রুপিতে। তো এভাবে যদি অনেকে ভেঙে আসতে চান তারাও আসতে পারেন, কিছুটা কম পড়ে, খুব বেশি কম পড়ে এমন না। আর যদি সরাসরি আপনারা ওইখান থেকেই শিলিগুড়ি থেকেই প্যাকেজ নেন তো একই পড়ে, খুব বেশি, সর্বোচ্চ 1 থেকে 2 হাজার টাকা ডিফার করে, এর চেয়ে বেশি করবে না।
আপনি যেভাবে আসেন। আর এখানে 2 নাইট 3 ডেজ যে প্যাকেজটা এটাই চলতেছে। এখন আপনি 0 পয়েন্ট যেতে পারবেন না। 0 পয়েন্টের প্যাকেজ করলে আপনি ভুল করবেন, কারণ 0 পয়েন্ট যাওয়ার কোনো সুযোগই নাই, পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনাকে ইয়াংথাং ভ্যালি পর্যন্ত প্যাকেজে আনতে হবে 2 নাইট 3 ডেজ। আপনাকে 2 রাত স্টে করে পরের দিন সকালবেলা আপনাকে আবার গ্যাংটকে ছেড়ে আসবে। তো এই প্যাকেজটাও খারাপ না। যারা বরফ দেখতে চান এবং বরফ দেখতে পছন্দ করেন তাদের জন্য এখন সিকিম সবচেয়ে উত্তম ওয়েদার, আপনারা চলে আসেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।